আসসালামু আলাইকুম। আজ সোমবার 21 এপ্রিল 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। গাড়ির টায়ারে করে মাদক নেয়ার চেষ্টা, 8 কেজি গাঁজা সহ ওমানে গ্রেফতার। রাশিয়া গেলেন ওমান সুলতান, আগামীকাল পুতিনের সঙ্গে বৈঠক। আল আকসা ধ্বংসের হুমকি, দখলদারদের আমিরাতের তীব্র নিন্দা। কুয়েতের আমিরকে অপমান করে পোস্ট, সাবেক এমপির 4 বছরের কারাদণ্ড। মালয়েশিয়া সিন্ডিকেটে দায়ীদের বিচার চান এজেন্সির মালিকারা, সরকারের কাছে স্মারকলিপি। কমেছে হুন্ডির তৎপরতা, 19 দিনে প্রবাসীরা পাঠালেন প্রায় 21,000 কোটি টাকা। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে মাদক সরবরাহের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছেন চোরা কারবারিরা। সোমবার মাদক পাচারের এমনই এক অভিনব কৌশল উদ্ঘাটন করেছে ওমান কাস্টমস। সরফায়েত সীমান্ত ক্রসিংয়ের গাড়ির ঢিকিতে থাকা অতিরিক্ত একটি টায়ারের ভেতর থেকে 8 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের দায়ে এক ওমানিকেও আটক করা হয়। তিনি গাঁজার এ চালান ইয়েমেন থেকে নিয়ে এসেছিলেন। অপর এক অভিযানে সমুদ্রপথের একটি বড় মাদকের চালান সফলভাবে রুখে দিয়েছে উত্তর বাতিনা পুলিশ কমান্ড। এ সময় 95 কিলোগ্রামেরও বেশি ক্রিস্টাল ম্যাথ এবং মরফিন উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। আটক করা হয়েছে 3 জনকে। একই দিন সোহারের ময়লা এলাকায় গাড়ি চুরির অভিযোগে এক ওমানি এবং প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে পুলিশ জানায়, ময়লাতে পার্ক করা একটি গাড়ি চুরি করেছিলেন অভিযুক্তরা। পরে উত্তর আল বাতিনা পুলিশ কমান্ড একজন নাগরিক এবং তার সহযোগী এক পাকিস্তানি প্রবাসীকে গ্রেফতার করে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় পৌঁছেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সোমবার বিকেলে 2 দিনের সফরে তিনি রাশিয়ায় পৌঁছান। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু আলোচনার মধ্যেই তিনি এই সফর করছেন। ক্রেমলিনের তথ্য বলছে, মঙ্গলবার সুলতান হাইথাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় পৌঁছেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সোমবার সকালে 2 দিনের জন্য ওমান ত্যাগ করেন সুলতান। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু আলোচনার মধ্যেই তিনি এই সফর করছেন। ক্রেমলিনের তথ্য বলছে, মঙ্গলবার সুলতান হাইথাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে একে অপরকে সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে ওমান সুলতানের সফরে। শনিবারে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2য় দফায় পরমাণু আলোচনা হয় ইরানের। তার আগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর লাভরভ জানান, রাশিয়ার সহায়তা ও মধ্যস্থতা করতে প্রস্তুত। অতীতেও ইরানের পারমাণবিক আলোচনা ইস্যুতে ভূমিকা রেখেছে মস্কো। এ সফরে সুলতানের সফরসঙ্গী হয়েছেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান মধ্যস্থতাকারী পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদি। এছাড়া প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী সাইদ শিহাব বিন তারিক, রাজা কার্যালয়ের জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নোয়ামি, ব্যক্তিগত কার্যালয়ের প্রধান ডক্টর হামাদ বিন সায়েদ এবং ওমান বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম বিন মোহাম্মদ আল মুর্শিদি সুলতানের সফর সঙ্গী হয়েছেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। জেরুজালেমে আল আকসা মসজিদ ও গম্বুজ আল শাখরাকে বোমা মেরে ধ্বংস করার হুমকি দেওয়া চরমপন্থী ইসরায়েলিদের বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবারে জেরুজালেমে খ্রিস্টানদের গির্জায় প্রবেশে বাধা দেওয়া এবং তাদের উপর শারীরিক হামলার যে ঘটনা ইসরায়েল ঘটিয়েছে তার তীব্র নিন্দা করে আমিরাত। বিবৃতিতে বলা হয়, এই ধরনের দমনমূলক কাজের ভয়াবহ পরিণতি হতে পারে এবং এগুলো আরও উত্তেজনা ও অস্থিরতা তৈরি করছে। আমিরাত বলছে, ইসলাম ও খ্রিস্ট ধর্মের সব পবিত্র স্থানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং আল হারাম আল শরীফ এলাকায় যেসব উস্কানিমূলক ও গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে তা বন্ধ করতে হবে। ইসরায়েলি কর্তৃপক্ষকে এই উত্তেজনা বন্ধ করার দায়িত্ব দিতে হবে উল্লেখ করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কিছু না করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব ধরনের সহিংসতা ও অবৈধ কাজের বিরোধিতা করে আমিরাত। বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলো দেখভালে জর্ডানের ঐতিহাসিক ও আইনি দায়িত্বকে সম্মান করা উচিত।
জেরুজালেম ওয়াকফ বিভাগ এবং আল আকসা মসজিদ, গম্বুজ আল শাখরা ও আশেপাশের এলাকা পরিচালনার ক্ষেত্রে তাদের কর্তৃত্ব ও ক্ষমতা খর্ব করা যাবে না। সবশেষে আমিরাত বলেছে, পবিত্র স্থানগুলো রক্ষায় জর্ডান যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে তারা পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের আমিরকে অপমান করার অভিযোগে সাবেক সংসদ সদস্য ওয়ালিদ আল তাবাতাবাইকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্পষ্টবাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত আল তাবাতাবাই সম্প্রতি কুয়েতের আমিরের সংবিধান সংশোধন এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এরপরই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী আগের দেওয়া আপিল আদালতের রায় বাতিল করে নতুন করে দণ্ড আরও 2 বছর বাড়ানো হয়েছে। তাবাতাবাইকে প্রথমে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল, তা বদলে এখন 4 বছর করা হয়েছে। 2024 সালের ফেব্রুয়ারিতে আমির শেখ মেশাল দেশটির সংসদ ভেঙে দেন এবং সংবিধানের কয়েকটি ধারা স্থগিত করেন। সরকার বিষয়টিকে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের পদক্ষেপ বললেও সমালোচকরা এটিকে ক্ষমতা কুক্ষিগত করার এবং বিরোধী মত দমনের চেষ্টা হিসেবে উল্লেখ করছিলেন। পরে এ বিষয়ে অনলাইনে সরব হন আল তাবাতাবাই। এক পর্যায়ে প্রসিকিউটররা তার বিরুদ্ধে আমিরের কর্তৃত্ব ক্ষুণ্ণ করা এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনেন। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লুটপাটকারী সিন্ডিকেটের মূল হোতাদের বিচার এবং বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভুইয়ার কাছে এই সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকারা। এ বিষয়ে বিএনপি নেতা এবং বাইরার সিনিয়র সদস্য খন্দকার আবু আশফাক বলেন, এখনও শ্রমবাজার ধ্বংসের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, তবে কেউ যদি সিন্ডিকেট করার চেষ্টা করে তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সেই সিন্ডিকেটটাই এখন মূল ভূমিকা পালন করছে। ওখান থেকে কিছু বাদ পড়ছে, আবার নতুন কিছু নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা কোনোরকম কোনো সিন্ডিকেটই চাই না, সে যেই হয়ে থাক। আমরা এই সিন্ডিকেট করতে দেব না, এবং দেব না শুধু না, আমরা প্রতিহত করব। আর সিন্ডিকেট মুক্ত পরিবেশ তৈরি করা গেলে 1.5 থেকে সর্বোচ্চ 2 লাখ টাকার মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব বলে জানান বাইরার সদস্য সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সিন্ডিকেট চক্রকে তারা আর কোনোভাবে সুযোগ দিবে না। কর্মীদের স্বার্থে, দেশের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে তারা সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে, আমরা প্রস্তাব দিয়েছি 1.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। আমরা এই প্রস্তাবও দিয়েছি। এ সময় বাইরার সদস্য সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, বাইরার সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী সহ বিভিন্ন বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকারা উপস্থিত ছিলেন। চলতি মাসের 19 দিনে প্রবাসীরা 171 কোটি 27 লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার 122 টাকা ধরে, যার পরিমাণ 20,968 কোটি 14 লাখ টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্র ব্যাংক বলছে, হুন্ডি ও অবৈধ চ্যানেল কমে আসা, বৈধ পথে ডলারের একক মূল্য এবং ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থার কারণে প্রবাসীরা এখন নিয়মিতভাবে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন। হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি মাস এপ্রিলের প্রথম 19 দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 63 কোটি 97 লাখ ডলার, আর বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে 9 কোটি ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় 99 কোটি ডলার। পাশাপাশি বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে 33 লাখ 20 হাজার ডলারের রেমিটেন্স এসেছে দেশে। আলোচ্য সময়ে 8 ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি। আর আগে সদ্য বিদায়ী মার্চ মাসের পুরো সময়ে রেমিটেন্স এসেছে 3.29 বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 40,138 কোটি টাকা। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাড়ির টায়ারে করে মাদক নেয়ার চেষ্টা, 8 কেজি গাঁজা সহ ওমানে গ্রেফতার। রাশিয়া গেলেন ওমান সুলতান, আগামীকাল পুতিনের সঙ্গে বৈঠক। আল আকসা ধ্বংসের হুমকি, দখলদারদের আমিরাতের তীব্র নিন্দা। কুয়েতের আমিরকে অপমান করে পোস্ট, সাবেক এমপির 4 বছরের কারাদণ্ড। মালয়েশিয়া সিন্ডিকেটে দায়ীদের বিচার চান এজেন্সির মালিকারা, সরকারের কাছে স্মারকলিপি।
কমেছে হুন্ডির তৎপরতা, 19 দিনে প্রবাসীরা পাঠালেন প্রায় 21,000 কোটি টাকা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।